রোশনপন্থী জাতীয় পার্টির ৮৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে কক্সবাজার জেলার মোহাম্মদ শামসুল আলমকে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক করায় জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ও মহাসচিব কাজী মামুনুর রশিদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার ২৪ এপ্রিল বিকেল ৪টায় পৌর শহরস্থ সিটি সেন্টার গ্রাউন্ড ফ্লোরে মাতামুহুরী জাতীয় পার্টির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং শাহরিয়ার রিফাতের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলার জাতীয় পার্টির নেতৃবৃন্দরা। তৈরি করে নাঙ্গল মার্কাকে গড়ে গড়ে জোয়ার তুলে জাতীয় নেতৃবৃন্দের কাছে আমরা প্রমাণ দেব যে আমাদেরকে যেমন শামসুল আলম ভাইকে সাংগঠনিক সম্পাদক করে সম্মানিত করেছেন, আমরাও চকরিয়া, ফেকুয়া, কক্সবাজার গোটা ৮টা উপজেলা, ৪টা পৌরসভা, প্রায় ৭১টি ইউনিয়নে প্রতিটা ঘরে ঘরে নাঙ্গলের সুসংবাদটা পৌঁছে দিয়ে জাতীয় পার্টির নেতৃবৃন্দের কাছে আমরা এই সম্মানিত উপহার দেব। সমাজে এখনো আছে সেনা, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ কথা দিয়ে গেলাম, উপজেলা ইলেকশন হবে, সেই নির্বাচনে দাঁড়িয়েছি এবং সেই নির্বাচনে যদি আল্লাহ আমাকে আবার বিজয়ী করে, এই বিজয়ী হওয়ার পরে কোনোদিন কারো জায়গা জমি দখলে হাত দেব না। আমরা যদি বিজয়ী হই, অন্যায়ভাবে অযথা অকারণে কোনো মানুষকে মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করব না। এবং আমরা এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, রাজনীতির যে মূল কথা দেশ সেবা এবং জনকল্যাণ, সেই দেশ সেবা জনকল্যাণকে হৃদয়ে ধারণ করেই মানুষের জন্য কাজ করে যাব, এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি এবং কাজ করে যাচ্ছেন, সাথে পিছপা হয় নাই। গত নির্বাচন থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেক নির্বাচনে আমরা অংশ নিয়েছি এবং আমাদের প্রার্থীও নির্বাচিত হয়েছিলেন হাজী মোহাম্মদ ইলিয়াস সাহেব। তর থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং যদি উন্নয়নের ধারাবাহিকতা আমরা বিবরণ দিতে যাই, তাহলে এরশাদের এই উন্নয়নের কাজ কখনো শেষ করা যাবে না। এইরকম কাজ করেছেন, যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উনি গ্রামকে শহরে পরিণত করেছেন। প্রস্তুতি নেওয়ার জন্য এবং গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য সব রাজনৈতিক দলের প্রতি, সব রাজনৈতিক দলের কর্মীদের প্রতি, সমর্থকদের প্রতি সম্পর্ক রেখে যে সেই পরিবেশ ঐক্যবদ্ধভাবে সেই পরিবেশ আমাদের সাথে যৌথভাবে কাজ করবে, সেই আশাবাদ ব্যক্ত করে, সেই আহ্বান রেখে আজকের সম্বর্ধনা সভার সফলতা কামনা করে, সার্থকতা কামনা করে আমার কথা আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। যারা দেশের জন্য চিন্তা করেন, জাতির জন্য চিন্তা করেন, তারা এই রাজনীতি করেন। আসলে রাজনীতিকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, রাতের অন্ধকারে জমি দখল করতে হয়, হজের ডাকাতি করতে হয়। জমি দখল না করলে রাজনীতি সুন্দর হয় না। কিন্তু এই প্রথা চালু হয়েছে এই চকরিয়া পেকুয়ার প্রত্যন্ত অঞ্চলে। সেখান থেকে আমরা উত্তরণ ঘটানোর জন্য চকরিয়ার মানুষের দুর্গড়ায় গিয়েছিলাম, বক্তব্য রেখেছিলাম, মানুষের কাছে গিয়েছিলাম। যাই হোক, বিগত নির্বাচনে একজন এমপি এখানে নির্বাচিত হয়েছেন। আমরা ওনার কাছ থেকে আশা করব এই চকরিয়া পেকুয়ায় একটি সুন্দর শহর যেন তিনি উপহার আমাদেরকে দেন। এই চকরিয়া পেকুয়ার মানুষ শান্তশিষ্ট, এই চকরিয়া পেকুয়ার মানুষ ইসলাম প্রিয়। তাই নিরাপদ একটি উন্নত মানের শহর প্রতিষ্ঠা করার জন্য, গঠন করার জন্য যেই দলের এমপি হোক না কেন, আমরা বিরোধী দল হলেও আমরা সরকারের সমস্ত ভালো কাজের পক্ষে অবস্থান নেব এবং সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধেও আমরা অবস্থান নেব। ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে, এটাই হচ্ছে রাজনীতি। আজকে অনেক গরম, এই বৈশাখের দিনে আপনারা এত কষ্ট করে নিজের গুরুত্বপূর্ণ কাজ শেষে ফেলে এই সংবর্ধনা অনুষ্ঠানে আপনারা ছুটে এসেছেন। আসলে এটা সংবর্ধনা অনুষ্ঠান নয়, এটা হচ্ছে একটা ছোট্ট পরিসরে আমাকে যারা আপনারা ভালোবাসেন, আপনারা যারা শুনেছেন আমাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে, আপনারা স্বেচ্ছায় আপনারা বলেছেন শামসু ভাই আমরা আপনাকে অভিনন্দিত করতে চাই, সংবর্ধিত করতে চাই, সেজন্য আজকের এই আশা।
আপনাদের সকলকে নিয়ে আমরা বৃহত্তর পরিসরে অনুষ্ঠান করব। এদিকে মোহাম্মদ শামসুল আলম জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানাতে দলে দলে ছুটে আসেন জেলা, উপজেলা এবং মাতামুহুরী সাংগঠনিক উপজেলা, ইউনিয়ন সহ ওয়ার্ড জাতীয় পার্টির নেতা কর্মীরা। নিউজ ডেস্ক, ডিজিবি।